একজন সন্তানকে সুসন্তানে পরিণত করতে হলে এখানে মা বাবার দায়িত্ব এবং কর্তব্য। প্রিয় উপস্থিতি, মানুষ স্বভাবত দুইটি বিষয়ে বেশি লোভী হয়ে থাকে। স্বভাবত দুইটি বিষয়ে বেশি লোভী হয়ে থাকে। স্বভাবত মানুষ দুইটি বিষয়ে বেশি লোভী হয়। এক নম্বর হচ্ছে ধন সম্পদের উপর। সবাই চায় আমার যেন অনেক সম্পত্তি থাকে। মানুষ সম্পত্তি পাগল, ধন সম্পদের পাগল হয়, লোভী হয়। আর দ্বিতীয় প্রকার যে বিষয়টি হচ্ছে তা হলো নেককার সন্তান। প্রতিটি মা বাবাই চায় যেন আমার জন্য একটা সন্তান নেককার সন্তান হয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান সন্ততি এবং ধন সম্পদ এগুলো হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। এগুলো যদি কারো না থাকে তার দুনিয়ার 16 আনায় বৃথা। কারো যদি টাকা পয়সা না থাকে দুনিয়ার কিন্তু সে কোনো মজা উপভোগ করতে পারে না। আবার আপনার অনেক সম্পত্তি আছে কিন্তু আপনার একটি সন্তান নাই, তাহলে আপনার দুনিয়ার কোনো মজা। দুনিয়াতে এমন অনেক মানুষ আছে না যার কোটি টাকার মালিক কিন্তু একটি সন্তানের জন্য হাহাকার করে, আছে কিনা নাই? বহু আছে। সম্পত্তির অভাব নেই কিন্তু একটি সন্তান সে চায়, কিন্তু সারা জিন্দেগিতে একটি সন্তান তার হয় না। এজন্য সন্তান এবং সম্পদ এই দুইটি হলো মানুষের কাঙ্ক্ষিত বস্তু। কিন্তু কখনো কখনো এই সন্তান মানুষের জন্য ফিতনার কারণ হয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কারো জন্য এই সন্তান সন্ততি ফিতনার কারণ, ধন সম্পদ এবং সন্তান সন্ততি ফিতনার কারণ। এই সন্তানের জন্য কামাই করতে গিয়ে বাপ মা কত হারাম পন্থা অবলম্বন করে। এই সন্তানের মুখে এক মুখ খাবার তুলে দেওয়ার জন্য মা বাবা কত হারাম পন্থা অবলম্বন করে। এই সন্তানের জন্য মা বাবা অনেক সময় অনেক গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। এজন্য আল্লাহ বলেছেন যে কারোর জন্য কখনো কখনো এই সন্তান ফিতনার কারণ হয়। আবার কোরআন কারীমে অপর জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহদারুহুম। হে মুমিন বান্দাগণ, তোমাদের মধ্যে কারো কারো স্ত্রীরা এবং কারো কারো সন্তান সন্ততি তোমাদের জন্য শত্রুর মতো, সুতরাং এদের ক্ষেত্রে তোমরা সতর্ক হও। সন্তান সন্ততি এবং আপনার স্ত্রীরাও আপনার জন্য ধ্বংসের কারণ হতে পারে। কিভাবে? দেখবে অনেকের স্ত্রী স্বামীর কথা শুনে না, আছে না? পরকিয়া করে, বেপরদায় চলে। এই সকল স্ত্রীদের জন্য স্বামীরা কিয়ামতের মাঠে লজ্জিত হবে। সমাজের মাঠে লজ্জিত হয়, কিয়ামতের মাঠে লজ্জিত হবে। আবার সন্তানের কারণে অনেক পিতামাতা লাঞ্ছিত হয় না? দেখেন অনেকের সন্তান সমাজের মধ্যে চাঁদাবাজি করে, লুণ্ঠন করে, মারামারি করে, ছিনতাই করে। এই যে আমাদের সমাজের যে কিশোর গ্যাং, চোর, ডাকাত, বাটপার, সিটার, লম্পট, এই সবাই কিন্তু কারো না কারো সন্তান না বলে। এরা কি আসমান থেকে নেমেছে? আমাদের সমাজে একটা চোর, বাটপার, সিটার, সুদখোর, গাঁজাখোর, মদখোর, এরাও কোনো না কোনো বাবার সন্তান। তো এরা যেই বাবার সন্তান, এই বাবার কি সমাজে মুখ দেখানোর মতো কোনো উপায় আছে বলেন?
আল্লাহ এটাই বলেছে যে কারো কারো জন্য এই সন্তান ফিতনার কারণ হয়, ধ্বংসের কারণ হয়, আবার কারোর জন্য এই সন্তান সৌন্দর্যের কারণ হয়। এই সন্তানের জন্য কিন্তু পিতামাতা অনেক সম্মানিত হয় না ভাই? সন্তান যদি অনেক বড় আলেম হয়, দেশ বরেণ্য মুফাসসির হয়, অনেক বড় উচ্চ শিক্ষিত হয়, অনেক বড় ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়, অ্যাডভোকেট হয়, তাহলে কিন্তু ওই বাবারা, ওই মারা সমাজের মধ্যে কিন্তু অনেক নামি দামি হয়। তাহলে আমরা কি বুঝলাম? সন্তানাদি ধন সম্পদ এর তিনটা স্তর। এক প্রকার সন্তানাদি আপনার জন্য ফিতনার কারণ, আরেক প্রকার সন্তানাদি আপনার জন্য ধ্বংসের কারণ, আর আরেক প্রকার সন্তানাদি আপনার জন্য সম্মানের কারণ, সৌন্দর্যের কারণ, দুনিয়া আখিরাতের সাফল্যের কারণ। এখন এই তিনটার মধ্যে আপনি আমি কোনটা চাই বলেন? আমরা কি চাই না যে আমাদের সন্তান ভালো হোক? চাই কিনা বলেন? সবাই চায়। একজন চোর, ডাকাত, সে নিজে চুরি করে, এরপর সে বলে আমার সন্তানটা যেন ভালো হয়। কি বলে? বলে না? নিজে চুরি করে, নিজে সুদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, সেও চায় আমার সন্তানটা যেন ভালো হয়, আমার সন্তানটা যেন মানুষের মতো মানুষ হয়। এজন্য সৌভাগ্যবান পিতা মাতা যদি কেউ হতে চায়, কেউ যদি চায় আমার সন্তান মানুষের মতো মানুষ হবে, আমার সন্তান আমার জন্য সম্মান মর্যাদার কারণ হবে, আমার সন্তান আমার জন্য কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে সুপারিশ করে আমাদেরকে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দেবে, এইরকম চিন্তা ভাবনা যদি কোনো মা বাবার থাকে, তাহলে তাদের জন্য কিছু করণীয় আছে, কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। কারণ আগাছা তৈরি করার জন্য কিন্তু কোনো কষ্ট মুজাহাদা লাগে না। এই যে দেখেন, নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত, বনে জঙ্গলে, বাড়ি ঘরের আশপাশে যে সমস্ত ঘাস জন্মায়, লতা পাতা জন্মায়, এগুলোর জন্য কি আমাদের অনেক কষ্ট করতে হয়? এমনিতেই জন্মায়। লতা পাতা ঘাস জন্মানোর জন্য, আগাছা জন্মানোর জন্য মালিককে কোনো কষ্ট করতে হয় না। কিন্তু একটি ফলের বাগান, ফুলের বাগান সুসজ্জিত করার জন্য বাগানের মালিক, বাগান যে পরিচর্যাকারীকে কঠিন পরিচর্যা করতে হয়, হাড় ভাঙা মেহনত করতে হয়, দিন রাত পরিশ্রম করতে হয়। একজন কৃষককে দিন রাত মাঠে ঘাটে রোদে পুড়ে এরপর তার ফসলের যত্ন নেওয়ার পর ভালো ফসলের আশা করা যায়। আপনি আপনার ক্ষেতের মধ্যে ধান লাগিয়ে ঘরে বসে থাকলে ধান কি এমনিতে হয়ে যাবে? যারা কৃষক আছেন অথবা যাদের বাড়ি ঘরে গ্রামে গঞ্জে যারা চাষ করে, তাদের অনেকের অভিজ্ঞতা আছে। আপনি যে কোনো ধরনের ফল ফুলের গাছ করেন না কেন, এটার পিছনে কিন্তু অনেক মেহনত করতে হয়। তো ঠিক তেমনি সন্তান সন্ততিকে যদি কেউ মানুষের মতো মানুষ বানাতে চায়, কেউ যদি চায় আমার সন্তান মানুষের মতো মানুষ হোক, তাহলে এই ক্ষেত্রে পিতা মাতার কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে, অবশ্যই আছে। সেই ক্ষেত্রে পিতা মাতাকে ইসলামিক দিক নির্দেশনাগুলো পালন করতে হবে। কারণ মানুষ যে আল্লাহ বানিয়েছেন, ওই মানুষকে কিভাবে ঠিক করতে হয় এটা কিন্তু আল্লাহ পাকই ভালো জানেন। আপনি মোবাইল বানিয়েছেন, মোবাইলের মধ্যে দেখবেন যারা মোবাইল ফোন কিনেন, মোবাইলের বক্সের মধ্যে কিন্তু একটা কাগজ দিয়ে দেয়। আমরা বাঙালি ইংলিশ বুঝি না, ওই মোবাইলের কাগজের মধ্যে আপনার মোবাইলের প্রত্যেকটা পার্টস, পাই টু পাই প্রত্যেকটা পার্টসের বিবরণ দেওয়া থাকে। আপনি কতক্ষণ চার্জে লাগাবেন, কখন চার্জ খুলবেন, কখন কিভাবে চালাবেন, সব ডিটেইলস ওখানে দেওয়া থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে বানিয়েছেন, ওই আল্লাহ কোরআন নামক এই গাইড বুকের মধ্যে, কিতাবের মধ্যে
একটি মানুষকে কিভাবে মানুষের মতো মানুষ বানানো যায় এটাও আল্লাহ তাআলা লিখে দিয়েছে। এজন্য আমরা যদি চাই আমাদের সন্তানাদি মানুষের মতো মানুষ হোক, দেশ ও জাতির খেদমত করবে, ইসলামের পক্ষে লড়াই করবে, বাতিলের বিপক্ষে লড়াই করবে, এইরকম সিপাহ সালার দায়িত্ব গ্রহণকারী এইরকম বীর মুজাহিদ কোন সন্তান যদি আমরা বানাতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ইসলামিক দিক নির্দেশনা ছাড়া কোনো উপায় নেই। তো আসুন সন্তান প্রতিপালনে ইসলামিক দিক নির্দেশনাগুলো কি আমরা সংক্ষেপে বিবরণ দিব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই ক্ষেত্রে মা বাবার দুটি করণীয়, মানে মা বাবার করণীয় দুইটা ধাপ। এক নাম্বার ধাপ হচ্ছে সন্তান জন্ম গ্রহণ করার পূর্বে মা বাবার কিছু করণীয় আছে, আর দ্বিতীয় করণীয় হলো সন্তান জন্ম গ্রহণ করার পর মা বাবার কিছু করণীয়। এই দুইটা কাজ। তো আসুন সন্তান জন্ম গ্রহণ করার পূর্বে মা বাবার দায়িত্ব এবং কর্তব্য কি, এটা নিয়ে আমরা আগে কথা বলি। মুহতারাম হাজিরিন, সন্তান প্রতিপালনে, সন্তান জন্ম গ্রহণ করার পূর্বে মা বাবার যে সকল করণীয়, এর মধ্যে প্রথম যে করণীয় এক নাম্বার কাজ হচ্ছে মা বাবাকে আগে নিজেদেরকে ভালো হতে হবে। আগে নিজেদেরকে ভালো হতে হবে, কারণ গাছ যেমন হয় ফল তেমন হয়। করলা গাছে মিষ্টি আম ধরবে না, মিষ্টি গাছে আম গাছে করলা ধরবে না, করলা গাছে মিষ্টি আম ধরবে না। এজন্য আপনি যেমন ভাবে আপনার জীবনকে সাজাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঘরে ওই রকম নেককার সন্তান দিবে। এটা পৃথিবীর নিজাম, যে মা বাবা যদি ভালো হয় এদের ঘরে আল্লাহ নেককার সন্তান দেন। এজন্য মা বাবাকে আগে ভালো হতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দরবারে এক বাবা গিয়েছেন ছেলের নামে বিচার দেওয়ার জন্য। তো সন্তানকে সাথে নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন খলিফা, তো তার দরবারে গিয়ে বলতেছে, ওমর আমার সন্তানের বিচার করে, আমার সন্তান আমার কথা শুনে না, সারাদিন শুধু উল্টো পাল্টা করে, আমার সন্তান আপনি উপযুক্ত বিচার করে। তখন ওই সন্তান ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলেন, আমিরুল মুমিনিন, আমার বিচার করার আগে আমার বাবার বিচার আগে করুন। বলে কেন? বলে আমার বাবা বিবাহ করেছে এক চরিত্রহীনা নারীকে, যার চরিত্র ভালো নয়, পরপুরুষের সাথে যার সম্পর্ক রাখে, নামাজ পড়ে না, ঠিক মতো চলাফেরা করে না, বেপরদায় চলে, এইরকম এক বেপরদা বেআমালি নারীর সাথে আমার বাবা বিবাহ করেছে, এবং কি আমার বাবা নিজেও ঠিক মতো আমল করে না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ক্ষিপ্ত হলেন এবং উল্টো বাবাকেই বকাঝোকা দিলেন যে, হ্যাঁ মিয়া, তুমি নিজে ভালো হও না, আমার সন্তান উল্টো পাল্টা করলে আমার দরবারে বিচার নিয়ে এসো। আগে নিজেরা ভালো হও, এরপর তোমার সন্তানকে আল্লাহ এমনিতে ভালো করবে। মুহতারাম হাজিরিন, বিশেষ করে মা যারা আছেন মায়েদেরকে একটু বেশি সতর্ক হওয়া উচিত। আজকে এই মাহফিলের প্যান্ডেলে যারা বসে আছেন এরাই শুধু মাহফিলের শ্রোতা তা নয়, আজকে এই মাহফিলের আওয়াজ যত দূর যাচ্ছে, যত ভাই বোন মা বাবার কানে যাচ্ছে, সবাই আজকের মাহফিলের শ্রোতা। এজন্য যত দূর মাইকের আওয়াজ পৌঁছবে প্রতিটি মা বোন যেন মনোযোগ দিয়ে কথাগুলো শুনে। মায়েদেরকে বেশি সতর্ক থাকতে হবে। কারণ কি? কারণ হলো একজন মা একই সঙ্গে প্রোডাকশন হাউস এবং ট্রেনিং সেন্টার
একজন মা প্রোডাকশন হাউস এবং ট্রেনিং সেন্টার এর মায়ের গর্ভেই তৈরি হয়েছে বিশ্বের বড় বড় নেতা। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব বরেণ্য মুফাসসির, বিশ্ববন্দিত মুফাসসির কোরআন, মুফতি আযম, বড় বড় আল্লাহর ওলি, এই সকল মায়েদের পেট থেকে বের হয়েছে। সমস্ত আম্বিয়া কেরাম 1,24,000, কোন কোন বর্ণনায় 2,24,000 আম্বিয়া কেরাম এই সকল মায়েদের পেট থেকে কিন্তু বের হয়েছে, আসমান থেকে নাজিল হয় না। কি বলেন, নবী রাসূলুল্লাহ কি আসমান থেকে নেমেছে? আরে এরা তো আমাদের মায়েদের পেট থেকে বের হয়েছে। আমার বিশ্ব বরেণ্য, বিশ্ব ডাকাত, চোর, ডাকাত, ছিনতাইকারী, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর আর বাবাখোর, এরাও কিন্তু কোন না কোন মায়ের গর্ভ থেকে বের হয়েছে। এজন্য মায়েদের পেট হলো একটা খনি। মায়েদের পেট হলো একটা খনি। এখান থেকে অনেক ভালো কিছু বের হতে পারে, খারাপ কিছু বের হতে পারে। কিন্তু ভালো এবং খারাপ এর অনেকটা ডিপেন্ড করবে মা বাবার চলাফেরার উপরে। একজন মায়ের গর্ভে যখন সন্তান আসে, তখন চিকিৎসা বিজ্ঞান বলে ওই সন্তানের মধ্যে মায়ের শরীরের বিভিন্ন হরমোন প্রবাহিত হয় এবং 4 মাসের মধ্যে এই সন্তানের মধ্যে শোনার অনুভূতি তৈরি হয়। একজন সন্তানের পেটের বয়স যখন 4 মাস হয়, তখনই এই সন্তান শুনতে পায়। চিকিৎসা বিজ্ঞান বলে যে একটি সন্তানের পেটে থাকার বয়স যখন 4 মাস হয়, তখনই সে বাহিরের অনেক কিছু শুনতে পায়। তো সেই ক্ষেত্রে মা যদি কোরআন তিলাওয়াত করেন, জিকির আজগার করেন, ইবাদত বন্দেগী করেন, সন্তানের মধ্যে এর একটি প্রভাব পড়ে। আবার যদি কোনো মা এই সন্তানকে পেটে ধরে টিভি দেখে, সিনেমা দেখে, সিরিয়াল দেখে, গান বাদ্য শুনে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হয়, এর প্রভাব সন্তানের উপরে পড়ে। প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে কত ঘটনা আমরা শুনেছি, দেখেছি যে মায়ের পেট থেকে এই সন্তান হাফেজ হয়ে বের হয়েছে। আছে না বলে? এমন ঘটনা আছে, আপনারা শুনছেন? আমি শুনছি। মায়ের পেট থেকে হাফেজ অবস্থায় বের হয়েছে। মায়ের পেট থেকে 17 পারা কোরআন মুখস্থ করে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের মাধ্যমে সন্তানের সিনার মধ্যে আল্লাহ কোরআন ঢুকিয়ে দিয়েছে। মাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনার সন্তান থেকে, আপনার পেট থেকে এক সন্তান বের হলো, যে 13 পারা হাফেজ হয়ে পেট থেকে বের হয়েছে, এর কারণ কি? বলতেছে কারণ কি আমি জানি না, কিন্তু আমার এতটুকু মনে আছে, এই সন্তান জন্মে আসার, পেটে আসার পর থেকে আমি বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি। বলে সুবহানাল্লাহ। আমি এই সন্তানকে গর্ভে ধারণ করে প্রচুর পরিমাণ কোরআন খতম করেছি, কোরআন তেলাওয়াত করেছি, ইবাদত বন্দেগী করেছি, জিকির আজগার করেছি। হয়তো এই কারণে আল্লাহ আমার সন্তানকে নিয়ামত দান করেছে। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাইরা আমার, এই হলো প্রথম কাজ। সন্তান জন্মগ্রহণ করার পূর্বে মা বাবার করণীয়র মধ্যে প্রথম কাজ কি? প্রথম কাজ কি? আগে নিজেদেরকে ভালো হতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে নেককার সন্তানের জন্য দোয়া করতে হবে। আল্লাহর কাছে নেককার সন্তান চাইতে হবে। না কানলে কিন্তু মা দুধ দেয় না। দুধ দেয়? যতক্ষণ বাচ্চা না কাঁদে মা মনে করে ওর পেট ভরা। ক্ষুধা লাগলে তো চাবেই, কান্নাকাটি করবে, সিঙ্গেল দিবে। তখন আমি বুঝবো তার ক্ষুধা লেগেছে, আমি তাকে খাবার দিব। এজন্য না কাঁদলে মা দুধ দেয় না, একটি কথা আছে, আছে না নাই? তো আল্লাহর কাছেও চাইতে হবে, নেককার সন্তান চাইতে হবে।
নিরাশ হওয়া যাবে না। অনেকে হতাশ হয়ে যায়, অনেকেই বলে হুজুর বিবাহ হয়েছে আজকে 5, 10, 15, 20 বছর হলো, এখনো কোনো সন্তান হয় না। স্বামী স্ত্রী একে অপরকে দোষারোপ করে, করে না বলে? স্বামী স্ত্রীকে বলে তোর সমস্যা, স্ত্রী স্বামীকে বলে তোমার সমস্যা, একে অপরকে দোষারোপ করতে থাকে। এরকম কি আমাদের সমাজে ঘটে না বলে? আছে না নাই? সারাদিন অমুক ডাক্তারের কাছে দৌড়ায়, অমুক কবিরাজের কাছে দৌড়ায়, এই খায় ওই খায়, হারবার খায়, কত কিছু করে, কিন্তু না, এটা মোটেও ঠিক নয়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মনে করে দেখুন, স্মরণ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 90 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো সন্তান হয় না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য হারাননি, হতাশ হননি, নিরাশ হননি, আশা হারাননি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অধিক পরিমাণ আল্লাহর দরবারে দোয়া করেছেন। আল্লাহর দরবারে ডেকে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি লা তাযরনি ফারদাহু ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ, আপনি আমাকে একটি নেককার সন্তান দান করুন। আয় রব্বে কারীম, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করুন। দুনিয়াতে আপনি আমাকে নিঃসঙ্গ রাখিয়েন না, দুনিয়াতে আপনি আমাকে নিঃসন্তান রাখিয়েন না, আপনি তো হলেন উত্তম ওয়ারিস দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বে কারীম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে বললেন, ওয়াবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি ইব্রাহিমের দোয়া কবুল করলাম এবং ইব্রাহিমকে একটি সুদর্শন, সুবুদ্ধিমত্তা এবং বুদ্ধিমান একটি বালক আমি ইব্রাহিমকে দান করলাম। সুবহানাল্লাহ। আমি ইব্রাহিমকে একটি সহনশীল বালকের সুসংবাদ দিলাম। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 96 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। সুবহানাল্লাহ। 96 বছর বয়সে, লক্ষ্য করছেন ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের যারা প্রথম সন্তান দিয়েছেন তখন তার বয়স ছিল 96 বছর। সুবহানাল্লাহ বলে। আজকে আমাদের যুবক ভাইয়েরা, মা বোনেরা 2, 4, 5 বছরের বয়সে হতাশ হয়ে যায়। কি বলে, ঠিক কিনা? বিবাহ করে না, 2 বছর, 5 বছর, 10 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো সন্তান হয় না, হয়রান হয়ে যায়, বেহুশ হয়ে যায়। কিন্তু দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল কারীম 96 বছর বয়সে একটি সন্তান দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী 96 বছর পর্যন্ত অপেক্ষা করেছেন, ধৈর্য ধারণ করেছেন, আল্লাহর দরবারে দোয়া করেছেন। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালামের 120 বছর বয়সে আল্লাহ আরেকটি সন্তান দান করলেন। সুবহানাল্লাহ। 120 বছর বয়সে আল্লাহ রাব্বুল কারীম ইসহাক আলাইহিস সালামকে দান করলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করুন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, এখনো পর্যন্ত কোনো সন্তান হয় না। তিনি নিরাশ হননি, হতাশ হননি, ধৈর্য হারাননি, বরং আল্লাহর দরবারে দোয়া করেছেন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে ডেকে বলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। আয়
আপনি আমাকে একজন উত্তম সন্তান দান করুন। নিঃসন্দেহে আপনি সকলের দোয়া কবুল করেন। হে মালিক, আপনি আমাকে দুনিয়ায় নিঃসন্তান রাখিয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে বললেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। হে জাকারিয়া, আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিলাম, যার নাম রেখেছি আমি ইয়াহইয়া। ইতিপূর্বে আর কারো নাম আমি ইয়াহইয়া রাখি না। জাকারিয়া আলাইহিস সালাম বলেন, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া কানাত ইমরাতি আকিরান ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া। আয় রব্বে কারীম, কিভাবে আমার সন্তান হবে অথচ আমার স্ত্রী হলো বন্ধা আর আমি তো হলাম বয়োজ্যেষ্ঠ। আমার স্ত্রী একজন বন্ধা নারী আর আমি হয়ে গেলাম বুড়ো মানুষ, কিভাবে আমার সন্তান হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে বলেন, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়্যিন ওয়া ক্বাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। আল্লাহ রাব্বুল কারীম জাকারিয়া আলাইহিস সালামকে ডেকে বলেন, এটা তোমার রবের কাছে কোনো ব্যাপার না। হে জাকারিয়া, একজন নেককার সন্তান তোমাকে দান করব, এটা আমার কাছে কোনো ব্যাপারই না। কারণ তুমি লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, ইতিপূর্বে তুমি কিছুই ছিলে না। আমি আল্লাহ তোমাকে এক ফোঁটা বীর্যের মধ্যে হাজার হাজার শুক্রাণুর মধ্যে থেকে একটি মাত্র শুক্রাণু দিয়ে আমি আল্লাহ এই মানুষ তৈরি করি। সুবহানাল্লাহ। আরে এটা আমার কাছে কোনো ব্যাপার না। একটি মানুষকে আমি এত বড় মানুষের রূপান্তরিত করি, অথচ মানুষের সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, আমি কত নগণ্য ছোট এক পানি দিয়ে এক মানুষকে আমি সৃষ্টি করতে পারি। সুতরাং তোমার রবের নিকট এটা কোনো কঠিন বিষয় নয়। লক্ষ্য করে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষ ছাড়াই মানুষ সৃষ্টি করতে পারে। লক্ষ্য করুন হযরত আদম আলাইহিস সালামের কথা। আদম আলাইহিস সালামের কোনো মা নাই, কোনো বাবা নাই। আল্লাহ ছাড়া, মা আল্লাহ রাব্বুল কারীম মা বাবা ছাড়া নারী পুরুষ ছাড়াই হযরত আদমকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নারী ছাড়া শুধু পুরুষ থেকে আল্লাহ মানুষ সৃষ্টি করতে পারেন। লক্ষ্য করে দেখুন হযরত হাওয়া আলাইহিস সালামের দিকে। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামের একটি পাঁজরের বাঁকা হাত থেকে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ ছাড়া শুধু নারীর মধ্য থেকে সন্তান জন্ম দিতে পারে। লক্ষ্য করুন হযরত মারিয়াম আলাইহিস সালামের কথা। আল্লাহ রাব্বুল কারীম মারিয়াম আলাইহিস সালামের গর্ভে হযরত ঈসা আলাইহিস সালামকে দান করেছেন, কিন্তু ঈসা আলাইহিস সালামের কোনো বাবা নাই। সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষের মাধ্যমে সন্তান দিতে পারেন, যেমন আজকে আমরা সমাজে দেখছি। সুতরাং আল্লাহ ইচ্ছা করলে নারী পুরুষ ছাড়াও জন্ম দিতে পারে, নারী ছাড়া পুরুষ থেকেও জন্ম দেন, শুধু পুরুষ ছাড়া নারী থেকেও জন্ম দিতে পারেন। এমনকি নারী এবং পুরুষ উভয়ের থেকে আল্লাহ সন্তান দিতে পারেন। এটা আল্লাহর কাছে কোনো কঠিন বিষয় নয়। সর্বময় ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য সন্তান চাইতে হবে কার কাছে? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর কাছে। মাজারে গিয়ে চাইলে হবে? বলে চাইলে হবে না, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি মুসলমান হয়ে যদি কোনো মাজারে গিয়ে মান্য করে, মাজারে গিয়ে সিন্নি দেন,
মাজারে গিয়ে যদি সন্তান চান, আপনি যদি মাজারের মধ্যে গিয়ে গরু ছাগল দেন আর বাবার দরবারে সিজদা করেন, বাবার কাছে দোয়া করে বলেন যেন আমার একটি সন্তান হয়, আপনার ঈমানই চলে যাবে। মাজারের মধ্যে সন্তান চাইলে সন্তান পাওয়া যায় না, সন্তান দর মালিক তো আল্লাহ তাআলা। আপনি মাজারে গিয়ে কেন চাইবেন? আফসোস লাগে, আফসোস লাগে। আজকে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ অন্ধভক্ত, মাজারের অন্ধভক্ত আছে না? বলে কোন বিপদ হইলে মাজারে, মাথা ব্যথা মাজারে গিয়ে মুরগি দিয়ে আসো, সন্তান অসুস্থ মাজারে গিয়ে একটি ছাগল দিয়ে আসো, যে কোনো সমস্যা দেখবেন শুধু মাজারে দৌড়ে, আছে না নাই? আমি বুঝি না এদের মাথায় কি সামান্যতম কমন সেন্স নাই? একজন সাধারণ মানুষ সেও তো চিন্তা করলে দেখতে পাবে হাজারটা আওয়ালিয়া। এই যে দেখেন আমাদের বর্তমান যে সকল ভণ্ডদের মাজার, ল্যাংটা বাবা, ফসি বাবা, ক্যাপোয়া বাবা, কত ধরনের বাবা, এই সমস্ত ল্যাংটা যার কোন ঈমানই নাই, এর দরবারে গিয়ে সেজদা দিয়ে সন্তান চায়। প্রিয় ভাইয়েরা আমার, আপনি যদি 100টা আল্লাহর ওলিকে, 100টা গাউস কুতুবকে যদি একটা দাঁড়ি পাল্লায় রাখেন এবং একটা নবীকে যদি আরেক পাল্লায় রাখেন, নবীর পাল্লায় ভারী হয়ে যাবে। ভারী হবে না? বলে আপনি সমস্ত মাজারের মধ্যে যত বাবা শুয়ে আছে এদেরকে যদি আপনি এক পাল্লায় রাখেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে একটা নবী আম্বিয়া কারামকে যদি এক পাল্লায় রাখেন, তাহলে কিন্তু নবীর পাল্লায় ভারী হবে। ভারী হবে না? কিন্তু দুনিয়ার মধ্যে কোন নবীদের মাজার আছে? অনেক নবীদের কবরকে সংরক্ষিত রাখা হয়েছে, কিন্তু ওই জায়গায় গিয়ে কোন মুসলমান মান্নত করে না, সিজদা করে না। 2,24,000 নবী রাসূল আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন, একজন নবী রাসূলের কবরে মাজার বানানো হয় নাই যেখানে গিয়ে সিজদা করে, সেখানে গিয়ে মানুষ দোয়া করে। সামান্যতম কমন সেন্স মানুষের মধ্যে নাই। আর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব, দু জাহানের বাদশা পেয়ার নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মধ্যে দিয়ে কিন্তু দোয়া করা যায় না। দোয়া করা যায়? যদি কবর জিয়ারত করা তো আল্লাহর কাছে জায়েজ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আউলিয়াদের কবর জিয়ারত করা, কবরের সামনে গিয়ে তাদের কবরের সামনে গিয়ে ইসালে সওয়াব করা, কবরের সামনে গিয়ে তাদের জন্য ইসালে সওয়াব করা, কবর জিয়ারত করা তো জায়েজ। কিন্তু যদি কোনো মানুষের কবরের সামনে গিয়ে যদি দোয়া করা যেত, কোন মানুষের কবরের সামনে যদি চাওয়া যেত, সিজদা করা যেত, আল্লাহ সর্বপ্রথম তার রাসূলের কবরে সিজদা করার অনুমতি দিতেন। ঠিক কি না বলেন? যদি কবর গিয়ে মাথা নোয়ানো যেত, জায়েজ হতো। যদি বাবার দরবারে গিয়ে প্রার্থনা করা এটা জায়েজ হতো, তাহলে আল্লাহর নবীর দরবারে গিয়ে চাওয়া, দোয়া করা এটা আল্লাহ আগে জায়েজ করতেন। কিন্তু আপনি মদিনা মুনাওয়ারা যান, রাসূলুল্লাহ রোজায় আপনি যান, গিয়ে দেখেন আপনি রাসূলুল্লাহ রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে দোয়ার জন্য দুই হাত তুলবেন, ওইখানে থাকা যে গার্ড আছে, পুলিশ, আপনাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিবে। বলবে রাসূলুল্লাহ কোনো প্রার্থনা করার জায়গা নয়, তোমার যদি কিছু চাওয়ার থাকে তুমি মক্কায় কাবায় যাও, কাবায় গিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও। নবীজির রওজা দোয়ার জায়গা নয়, সিজদার জায়গা নয়। এজন্য যদি কবরের কাছে গিয়ে মাথা ঝুঁকানো, দোয়া করা, বাবার দরবারে মান্নত করা যদি জায়েজ হতো, রাসূলুল্লাহর দরবারে আগে জায়েজ হতো। মদিনায় আগে জিয়ারত, মদিনা শরীফে গিয়ে দোয়া করা আগে জায়েজ হতো। এজন্য মাজারে গিয়ে চাওয়া, মান্নত করা, দোয়া করা, সিজদা করা এটা কোনো সুস্থ মস্তিষ্ক মানুষের কাজ হতে পারে না। এই জন্য সন্তান চাইতে হবে কার কাছে? বলে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন,
يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير আল্লাহ যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দান করেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন, যাকে ইচ্ছা করেন ছেলে মেয়ে দুটোই দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে বন্ধা বানিয়ে রাখে। এজন্য সন্তান দেয় আল্লাহ, সন্তান দেয় না তিনিও কে? আল্লাহ। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য সন্তান জন্মগ্রহণ করার পূর্বে মা বাবার যে সমস্ত করণীয় এর মধ্যে দুইটা বললাম। এক নম্বর করণীয় হলো মা বাবাকে আগে ভালো হতে হবে, দুই নম্বর হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। এবার আসুন, সন্তান জন্মগ্রহণ করার পর প্রথম কাজ কি? প্রথম কাজ হলো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। এই তো মাত্রই তো বললাম, অনেকে দেখবেন